আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো চিংড়ির মালাইকারি। এখানে আমি 14টি চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে লবণ আর হালকা হলুদ মেখে রেখেছি। এখানে একটি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে আসছে। এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে আসছে। এখন চিংড়ি মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিব। এখন এটা নেড়ে নেব। 2টা লং, 2টা দারচিনি, 2টা এলাচ এখানে দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট একসাথে আমি দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখানে বাদাম পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সব মশলা আবার একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি আগে থেকে টক দই ফেটিয়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। আমার মশলা কষানো শেষ। দেখেন মশলার ভিতর থেকে কীরকম তেল উঠেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ জিরে পাতি দিয়ে দিব। তারপর একটু টমেটো সস দিয়ে দিব। সব কিছু আবার ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেব। আমার সব মশলা এখন একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে এগুলো আবার একসাথে করে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। আমি আর 5 মিনিট এভাবে চিংড়ি মাছটা রান্না করব। এখানে আমার চিংড়ি কারি মালাইকারি রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখানে আমি এখন গরুর দুধ লিকুইড দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এখানে এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম। আমার চিংড়ি মালাইকারি রান্না করা প্রায় শেষ হয়ে আসছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। ফ্লেভারটা ভালো আসার জন্য এখানে আমি এখন গরুর দুধ দিয়ে দেব। এখানে বেরেস্তা ছিটিয়ে দেব। আমার চিংড়ির মালাইকারি রান্না করা শেষে আমার চিংড়ির মালাইকারি ফাইনাল লুক। আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।